প্রথম প্রশ্ন, প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ, স্বর্ণ পদক জিতেছেন। তো ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতেছে। 88.16 মিটার থ্রো করে প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ স্বর্ণ পদক অর্জন করেছেন। এছাড়াও ইনি 2020-তে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন, জুন 2025-এ কে প্রথম ভারতীয় উইকেট কিপার বা ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, ঋষভ পান্ত। ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে 134 এবং দ্বিতীয় ইনিংসে 118 রান করেন। ইনি হলেন ইংল্যান্ডের টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় উইকেট কিপার বা ব্যাটসম্যান। তো ঋষভ পান্তের আগে 2001 সালে অ্যান্ডি ফ্লাওয়ার, যিনি উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। 2025 সালে কোন কোন খেলোয়াড়দেরকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025-এ মোট 4 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে। তো 4 জন খেলোয়াড় কারা রয়েছে দেখো। মনু ভাকের, যিনি শুটিং প্লেয়ার, ডি গুকেশ দাবা খেলোয়াড়, হরমনপ্রীত সিং, যিনি হকি প্লেয়ার, এবং প্যারা অ্যাথলেটিক্স প্রবীণ কুমার। সঠিক উত্তর অপশান ই, এনাদের সকলকেই 2025-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে। তো এই পুরস্কারের পুরস্কার মূল্য হিসাবে 25 লক্ষ টাকা, পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। 2029 সালের ভারতের কোন রাজ্যে বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের আয়োজন করা হবে? বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস এর আয়োজন করা হবে। সঠিক উত্তর অপশান সি, গুজরাট রাজ্যে। ভারত বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের 2029 সংস্করণের আয়োজক হবার গৌরব অর্জন করেছে। তো গুজরাটের গুরুত্বপূর্ণ শহরগুলি যেমন আহমেদাবাদ, গান্ধীনগর, একতানগরে এই বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের আয়োজন করা হবে। পরবর্তী দেখো। সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? সঠিক উত্তর অপশান বি, মহারাষ্ট্র। 2025-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যার সপ্তম সংস্করণ আয়োজন করা হয়েছে, আর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এটা 2025-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা আয়োজক করা হয়েছে বিহারে। মহারাষ্ট্র মোট 158টি পদক জিতে শীর্ষস্থানে রয়েছে। তো 58টি স্বর্ণ পদক, রৌপ্য পদক 47টি এবং 53টি ব্রোঞ্জ পদক। আচ্ছা, তোমরা এর সাথে সাথে জেনে নাও যে পদক তালিকায় দ্বিতীয় শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে। তো পদক তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা এবং রাজস্থান রয়েছে তৃতীয় স্থানে। পরবর্তী দেখো। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর গেমের ম্যাসকটের নাম কি? সঠিক উত্তর অপশান বি, ভিরাজ। 2025-এর গেমের ম্যাসকটের নাম ভিরাজ। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তো এইটা অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। তো 2025-এ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর 12তম সংস্করণ আয়োজন করা হয়েছে। তো ভারত প্রথমবার ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করছে। পরবর্তী দেখো। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 হকি টুর্নামেন্ট কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, তামিলনাড়ুর চেন্নাই। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এ হকি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তো প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ, যেটা 18 জুন থেকে 27 জুন চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তো এই হকি টুর্নামেন্টে তামিলনাড়ুর পুরুষ দল এবং ওড়িশার মহিলা দল শিরোপা জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখো। উড চেস কাপ মাস্টার্স 2025-এর খেতাব কে জিতেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ, আর প্রজ্ঞানন্দা, যিনি উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত
উড চেস কাপ মাস্টার্স 2025-এর শিরোপা জিতেছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা। এই খেতাব জিতে তিনি এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে উঠে গেছে। তো বন্ধুরা, প্রথম স্থানে কে রয়েছে? বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ম্যাগনাস কার্লসেন। পরবর্তী দেখো, এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত কোন স্থান অর্জন করেছে? তো 2025-এ এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ ভারত প্রথম স্থান অর্জন করেছে। সঠিক উত্তর অপশান এ। এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ 2025, যেটা 23শে জুন থেকে 26শে জুন অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুচিং এর এরিনা এমাসে। তো ভারতীয় খেলোয়াড়রা টুর্নামেন্টে পুরুষদের ডবলস, মহিলা ডবলস এবং মিশ্র ডবলসে 3টি বিভাগেই স্বর্ণপদক জিতে স্বর্ণপদকে হ্যাট্রিক পূর্ণ করেছে। তো পুরুষ ডবল বিজয়ী অভয় সিং এবং ভেলাভান সেন্থিল কুমার, এবং মহিলা ডবলস বিজয়ী দেখো অনাহত সিং এবং জ্যোৎস্না চিনাপ্পা, এবং মিশ্র ডবলস বিজয়ী রয়েছেন অনাহত সিং এবং অভয় সিং। পরবর্তী প্রশ্ন, কোন দল টাটা IPL 2025-এর শিরোপা জিতেছে? তো সঠিক উত্তর অপশান ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে 6 রানে পরাজিত করে প্রথমবার টাটা IPL 2025-এর শিরোপা জিতেছে। তো 2025-এ IPL-এর বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ছিলেন রজত পতিদার, এবং 2025-এ টাটা IPL-এ পার্পেল কাপ জিতেছে সাই সুদর্শন, যিনি গুজরাট টাইটান্সের প্লেয়ার, এবং অরেঞ্জ কাপ জিতেছে প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি গুজরাট টাইটান্সেরই প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2026 সালের 10th ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে? তো 2026 সালে এর 10তম সংস্করণ আয়োজন করা হবে। তো সঠিক উত্তর অপশান এ, ইংল্যান্ড। ইংল্যান্ড ICC T20 মহিলা বিশ্বকাপ এর আয়োজন করবে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে 12টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তো বন্ধুরা, তোমরা এর সাথে সাথে জেনে নাও যে 2024-এ ICC মহিলা T20 ওয়ার্ল্ড কাপ কারা জিতেছিল? তো নিউজিল্যান্ড। এবং ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরবর্তী প্রশ্ন, কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট 2025-এর শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর অপশান সি, কার্লোস আলকারাজ, যিনি টুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট 2025-এর শিরোপা জিতেছে। তো 23শে জুন 2025-এ অনুষ্ঠিত কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট ফাইনালে চেক খেলোয়াড় জিরি লেহেকাকে হারিয়ে কার্লোস আলকারাজ তার দ্বিতীয় কুইন্স ক্লাব শিরোপা জিতেছে। আচ্ছা, ইনি প্রথম এর খেতাব জিতেছিলেন 2023 সালে, আর 2025 সালে এটা এনার দ্বিতীয় খেতাব। পরবর্তী দেখো, 2025 সালের জুন মাসে কোন ভারতীয় ফাস্ট বোলার SEN-এ দেশগুলিতে 150টি টেস্ট উইকেট নিয়ে প্রথম এশিয়ান বোলার হয়ে ইতিহাস তৈরি করেছেন? তো SEN-এ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া 150টি টেস্ট উইকেট নিয়ে প্রথম বোলার হয়ে ইতিহাস তৈরি করেছেন। সঠিক উত্তর অপশান ডি, জাসপ্রীত বুমরা। কোন দেশ ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জিতেছে? সঠিক উত্তর অপশান বি, দক্ষিণ আফ্রিকা। ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জিতেছে। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাবুমার নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই খেতাব জিতেছে। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এডেন মার্কম, এবং এর আগে অর্থাৎ 2023 সালের খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। তো বর্তমানে অর্থাৎ 2025-এ ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, হরিয়ানা। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা। তো মোট 34টি স্বর্ণপদক সহ অন্যান্য পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, জুন 2025-এ কোন ভারতীয় ক্রিকেটারকে ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে?
সঠিক উত্তর অপশান এ MS ধোনি, যিনি ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। মোট এখনও পর্যন্ত 11 জন এই ভারতীয় ক্রিকেটার যারা ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক MS ধোনি 2025-এ ICC হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। 11তম ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।